আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার ডিসপ্লেতে যেই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো কিন্তু মার্বেল প্যাটার্ন ডিজাইন বলে এগুলোকে। তো এগুলো কিন্তু বলতে গেলে একটা হিউজ পরিমাণ চাহিদা রয়েছে। এখন চলেন এই ডিজাইনগুলো জেনারেট করার জন্য আপনারা ফার্স্টে কোথা থেকে আইডিয়া জেনারেট করবেন, তার জন্য আমি চলে যাব হলো আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ড। বলতে গেলে এখান থেকে আমি কিন্তু নিয়মিত এটি আর্নিং হচ্ছে, আপনারা হয়তো বা গত ভিডিওতে দেখেছেন। এখানে আমি যদি দিস উইকে দেখাই তাহলে দেখেন এই সপ্তাহে কিন্তু আমার 17টি সেল এসেছে, তার বিনিময়ে আমাকে এখানে $10.21 আমার আর্নিং হয়েছে। আর আমার এখানে এই সপ্তাহে পজিশন দাঁড়িয়েছে 25,200তম। তো আলহামদুলিল্লাহ বলতে গেলে এই অ্যাকাউন্টেও কিন্তু একটা ভালো পজিশনে র্যাঙ্কিং করতেছে। 25,000 পজিশন মানে কি আলহামদুলিল্লাহ অনেক আগানো কিন্তু রয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। তো যাই হোক, এখন দেখেন এখান থেকে আমি যদি চলে যাই হলো ইনসার্ট থেকে যে রিসেন্ট টপ সেলার, এখান থেকে আমি আজকে চলে যাব এই যে ইটু ইলাস্ট্রেশন এটার ভিতরে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলটা কিন্তু বলতে গেলে ম্যাক্সিমাম ডিজাইনেই এই যে মার্বেল প্যাটার্ন ডিজাইন এইগুলোকে সেল করে থাকে। এখন আমি যদি একটু আপনাদেরকে এটা ভিউ প্রোফাইল করে দেখাই তাহলে দেখেন এই যে দেখেন ম্যাক্সিমাম এটার ডিজাইনগুলোই কিন্তু মার্বেল প্যাটার্ন ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা বিভিন্ন ধরনের সিনারি টাইপের ডিজাইন কিন্তু সেল করে থাকে। আর এই ডিজাইনগুলো বলতে গেলে কিন্তু সবগুলোই এআই দিয়ে তৈরি। এই যে দেখেন নিচে কিন্তু এআই মার্ক উঠেছে, তার মানে কিন্তু এটি এই যে এআই দিয়ে ক্রিয়েট করা। দেখেন ম্যাক্সিমাম ডিজাইন কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করা। তো এই ডিজাইনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এবং কি তৈরি করার জন্য ফার্স্টেই কিন্তু একটা প্রম্পট আপনাকে বের করতে হবে। তো সেই প্রম্পটটা আপনারা কিভাবে বের করবেন এবং কি কোন এআই দিয়ে তৈরি করবেন, তারপরে কিভাবে আপ স্কেল করবেন, সেই আপ স্কেল করে কিভাবে ট্যাগ এবং কি টাইটেল কিওয়ার্ড এটার ভিতরে দিয়ে এসইও করে তারপর আপনারা আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করবেন। একদম ফুল প্রসেসিংটি আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি একটু কষ্ট করে দেখুন, তাহলে আশা করি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য ফার্স্টে আমি যে কোনো একটি ইমেজ ডাউনলোড করে নিব। তো আমি যেহেতু এই ইমেজটি সামনে এসেছে, তো আমি এই ইমেজটি ফার্স্টে একটু ডাউনলোড করে এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখান থেকে দেখেন এইখান থেকে আরেকটি ইমেজ আমি নিব। তো কোনটা নিব দেখি, আরেকটা ইমেজ। হ্যাঁ, এই যে যদি আমি এই লাল ডিজাইনটা নিই তাহলে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে সেভ করে আমি একটু ডাউনলোড করে নিলাম। তারপরে আমি চলে যাব দেখেন সেই আমার ডাউনলোডে। এই ডিজাইনগুলো কিন্তু আগেই ডাউনলোড করা ছিল, এখন আমি কিন্তু এই দুইটি ডিজাইন ডাউনলোড করেছি এইমাত্র। এখন ফার্স্টে আমাদের এই ইমেজগুলোর একটা প্রম্পট জেনারেট করে নিতে হবে। তার জন্য আমরা আজকে চলে যাব হলো এই নতুন একটা ব্রাউজারে। এমনকি এখান থেকে আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সিএসবি প্রোটা ওপেন করে রেখেছি। এই সিএসবি প্রোটা বলতে গেলে রবি টেকনোলজির কিন্তু একটা নিজস্ব ডেভেলপ করার ওয়েবসাইট। তো যাই হোক, এটি কিন্তু খুব চমৎকার এবং কি সুন্দর কাজ করে। আপনারা চাইলে সারা জীবনের জন্য কিন্তু এটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো পার্সোনালি আমি রবিউল ভাইয়ের সাথে কথা বলেছি, রবিউল ভাইকে বলেছি যে ভাই এটা কি সারা জীবনের জন্য কি ফ্রিতে আপনি প্রোভাইড করবেন। আমি তাকে পার্সোনালি রিকোয়েস্টও করেছি যে ভাই এটি আপনার ভিউয়ার্সের জন্য হোক বা আমার চ্যানেলের ভিউয়ার্সের জন্য হোক বা আরও আদার চ্যানেলের ভিউয়ার্সের জন্য হোক, আপনি সারা জীবনের জন্য যেহেতু বলেছেন এটিকে আপনি সারা জীবনের জন্য ফ্রিতে প্রোভাইড করবেন। তো ভাই বলেছে ঠিক আছে, আমি যেহেতু আগেও বলেছি এমনকি আপনাকে এখনও বলতেছি, আমি এটি সারা জীবনের জন্য ফ্রিতেই ইউজ করতে দিব ইনশাআল্লাহ। এজন্য বলতে গেলে এটি কিন্তু চমৎকার এবং কি পাওয়ারফুল একটি সাইট। বলতে গেলে আপনারা যে ইউজ করছেন সে হয়তো বা ভালোভাবেই জানেন যে এটি কিন্তু খুব চমৎকার এবং কি সুন্দর কাজ করে। আর যে না ইউজ করছেন সে অবশ্যই এটিকে একটু ইউজ করে দেখবেন, তাহলে আশা করি আপনারা ফ্রিতেই অনেক সুন্দর একটি সাইট আপনারা পেয়ে যাবেন। এমনকি খুব চমৎকার কাজ কিন্তু এই সাইট থেকে করে নিতে পারবেন। তো ফার্স্টে আপনারা একটু এই সাইটটিতে একটু লগ ইন করে নেবেন। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে একটি লিঙ্ক, এই লিঙ্কটাকে ক্লিক করে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তারপরে এই ব্রাউজারে এসে এই লিঙ্কটি পেস্ট করবেন, একটা ইন্টার পেস্ট করবেন। ইন্টার পেস্ট করলেই কিন্তু দেখবেন এই যে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের মাঝে চলে আসবে। আসার পরে এই যে এখানে লগ ইনে ক্লিক করে জাস্ট
জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটাকে ক্লিক করলেই কিন্তু আপনাদের সাইটটি লগইন হয়ে যাবে। তা আপনারা একটু কষ্ট করে লগইন করে নেবেন। আমি চলে যাচ্ছি এই যে এটাতে আসার পরে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি নামে একটি অপশন রয়েছে। এখান থেকে ফার্স্টে আপনারা একটি গেট এপিআইতে ক্লিক করে এই এপিআইটা কিটা আপনারা এখানে অ্যাড করে তারপরে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের কাজ শেষ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মেটাডাটা এমনকি ইমেজ টু প্রম্পট। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইমেজ টু প্রম্পট। তার জন্য আমি এটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন আপলোডের অপশন রয়েছে, এখানে যদি একটা ক্লিক করি আপনাদের যেই ফাইলটির ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে চাচ্ছেন সেখানে আপনারা একটু সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এই ডাউনলোডে রয়েছে আমি এটা আর এটার প্রম্পট জেনারেট করব, তার মানে এই দুইটাকে আমি সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলেই দেখেন এই দুইটি ফাইল কিন্তু আমার অলরেডি এখানে চলে এসেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন প্রসেস টু ইমেজ, আমি এখানে যদি একটা ক্লিক করি তাহলেই দেখবেন যে এই ইমেজ দুইটা থেকে আমাকে দুইটা প্রম্পট কিন্তু জেনারেট করে দিবে। দেখেন খুব ফাস্ট, বলতে গেলে এই যে দেখেন খুব ফাস্ট কিন্তু আমাকে দুইটি প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখন এই যে দেখতে পাচ্ছেন কপি নামে একটি অপশন রয়েছে, এখান থেকে যদি আমি কপিতে ক্লিক করি তাহলে এই প্রম্পটটি কিন্তু আমার অলরেডি কপি হয়ে যাবে। আর এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে কপি করতে হবে না। তার জন্য আপনারা এই যে কপিতে ক্লিক করেন, তারপরেই কপি করে আপনারা চলে যাবেন হলো যে কোনো একটি এআই টুলসে। তো আজকে আমি দেখাবো এই জেনক্রাফট এআই এর মাধ্যমে কিভাবে আপনারা খুব চমৎকার এই ছবিগুলো তৈরি করতে পারেন। তার জন্য আমি যেই প্রম্পটটি কপি করে এনেছি সেটি আমি এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। তারপরে এই যে এখান থেকে আমি এই ছবির রেশিওটা 16:9 এটাকে সিলেক্ট করে তারপরে এই যে এখানে আরেকটি আমি স্টাইল সিলেক্ট করব, এই যে দেখতে পাচ্ছেন স্টাইল, এখান থেকে এই স্টাইলটি আমি সিলেক্ট করে আমি যদি এখন এই যে জেনারেটে ক্লিক করি তাহলেই দেখবেন যে আমাকে দুইটি ছবি কিন্তু অলরেডি ক্রিয়েট করে দিবে। একটু অপেক্ষা করেন, এমনকি বলতে গেলে এটিও কিন্তু খুব ফাস্ট, দুইটি ছবি অলরেডি জেনারেট করে দিবে। দেখেন এই যে দেখেন এই ছবি দুটি কিন্তু আমাকে অলরেডি জেনারেট করে দিয়েছে। এখন দেখেন আমি কোন ছবি থেকে নিয়েছি সেটি আপনাদেরকে দেখাই। দেখেন এই যে এই ছবিটার প্রম্পট কিন্তু আমি জেনারেট করেছি, এমনকি আমাকে এই ছবি দুটি আমাকে প্রোভাইড করেছে। তার মানে বলতে গেলে কিন্তু আমাকে একটা বেস্ট কোয়ালিটির ছবি দিয়েছে। এখন যেহেতু এই দুইটি ছবি দিয়েছে, আমি একটু আরেকটা ছবি রয়েছে, যেহেতু এই আমি দুইটি ছবি আপলোড করেছিলাম এখানে দুইটি প্রম্পট দিয়েছে, তার জন্য আমি পরের প্রম্পটটি যদি কপি করে আবার চলে যাই এআই, তারপরে এই যে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করে এখানে থেকে এটা কেটে দিয়ে তারপর কন্ট্রোল বি দিয়ে এটাকে আমি আবারও নতুন যেই প্রম্পটটা এনেছি সেই প্রম্পটটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তারপরে জাস্ট জেনারেটে ক্লিক করলেই কিন্তু আবার দেখতে পাচ্ছেন খুব ফাস্ট আমাকে দুইটি ছবি ওরা জেনারেট করে দিবে। দেখেন অলরেডি কিন্তু আমার এই ছবি দুটিও জেনারেট করা ডান। এখন দেখেন এই ছবিটা আমি কোনটা থেকে জেনারেট করেছি, এই যে দেখতে পাচ্ছেন এইটা থেকে কিন্তু আমি এই দুটি ছবি যে তৈরি করেছি। এখন এইটার কিন্তু কালারটা একটু চেঞ্জ এসেছে, বলতে গেলে দেখেন এটার কালারটা ছিল হলো হালকা আকাশী বর্ণের, এটা বলতে গেলে একটা গ্রিন কালার ভাব চলে এসেছে। তার মানে বলতে গেলে কিন্তু এটাও কিন্তু খুব চমৎকার ছবি দিয়েছে। তো আপনারা এই টাইপের ছবি হোক বা যে কোনো ধরনের ছবি হোক, আপনারা কিন্তু ফার্স্টে এই টুলসের মাধ্যমে এই যে CSV Pro এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা ফার্স্টেই একটা প্রম্পট জেনারেট করে নিতে পারবেন। নেওয়ার পরে তারপরে এখান থেকে কপি করে আপনারা যে কোনো একটি এআইতে চলে গিয়ে তারপরে এখানে প্রম্পটটা পেস্ট করে দিবেন, এমনকি জেনারেটে ক্লিক করলেই কিন্তু আপনাদের ছবিগুলো এখান থেকে খুব সুন্দরভাবে জেনারেট হয়ে যাবে। তারপরে আমি যেহেতু এখানে আমি জেনারেট করে নিয়েছি, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড PNG, আমি এটাকে একটু ডাউনলোড করে নিব। দেখেন আমার একটি ছবি কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আগে যেই ছবিটা জেনারেট করেছিলাম এটাকে যদি আমি সিলেক্ট করে আবারও সেম এখান থেকে ডাউনলোড PNG, এই PNGতে আমি দুইটি ছবি একটু ডাউনলোড করে তারপরে একদম এই ইমেজ দুটাকে কিভাবে আপ স্কেল করবেন এবং কিভাবে ট্যাগ টাইটেল কিওয়ার্ড দিয়ে তারপরে আপনারা আপনাদের অ্যাডোবি স্টকে আপলোড করবেন, ফুল প্রসেসটা আমি আজকে দেখিয়ে দেব। একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন।
তো এর মাঝে আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আমি কিন্তু অলরেডি একটি পেইড কোর্স লঞ্চ করেছি। এখানে থেকে 13 জুন 2025 রোজ শুক্রবার দিন এই কোর্সটা শুরু হবে। রাত 11টা থেকে ক্লাস শুরু হবে। আর এই কোর্স ফি রেখেছি মাত্র 2000 টাকা। আর এখানে আমি আপনাদের কিন্তু কিছু ফ্রি টুলস দিব। এখানে আমার কিছু অটোমেশন টুলস রয়েছে, যেমন কি এই ইমেজ আপ স্কেল করার জন্য একটি ফ্রি টুলস, পেইড টুলস। তারপরে যাদের অ্যাডোবি ফটোশপ এমনকি অ্যাডোবি ইলাস্ট্রেটর নাই, তারা কিন্তু আমার কাছ থেকে ফ্রিতেই পেয়ে যাবেন। আপনাদের জন্য কিন্তু আমি খুব চমৎকারভাবে একটি কোর্স মডিউল সাজিয়েছি। এমনকি এখানে কি কি শেখানো হবে এবং কি আপনারা কি কি শিখতে পারবেন বলতে গেলে একদম সম্পূর্ণ এখানে সাজানো রয়েছে। তারপরেও এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে সেল বৃদ্ধি হওয়ার সম্ভাবনায় কিন্তু 10 গুণ বেড়ে যাবে। এটা সম্পর্কেও কিন্তু আমি একটা বিস্তারিত ধারণা দিব যে কিভাবে আপনারা আপনাদের ফাইলগুলোকে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে একটা সেল জেনারেট করতে পারবেন। তো এইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে এমনকি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা একটু চেক করে দেখবেন। আর যারা কোর্স করতে আগ্রহ তারা 13 তারিখের আগেই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এমনকি আমার গাইডলাইন অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু এক সময় $200 থেকে $300 আপনারা আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো তারপরে আমি আজকে আবার চলে আসলাম সেই আমার জেনক্রাফট এআইতে। আমি কিন্তু এই দুইটি ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন আমি চলে যাব হলো আমার এই ডাউনলোড অপশনে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এই ছবিটা আর এই ছবিটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। দেখেন এখানে কিন্তু দুইটা ছবি এসেছে, আমি একটা ছবি কেটে দিচ্ছি। এখন এই ছবিটা আর এই ছবিটা কিন্তু আমি এই জেনক্রাফট এআই থেকে ডাউনলোড করে নিয়েছি। তার জন্য এই দুইটাকে আমি একটু সিলেক্ট করে এখান থেকে Ctrl+X দিয়ে কাট করে আমি এটাকে ফোল্ডারের ভিতরে রেখে দিই। যেহেতু জেনক্রাফট থেকে আমি এটা ডাউনলোড করেছি, তার মানে আমি এখানে GEN এই নামে ফোল্ডার ক্রিয়েট করে এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখেন এই ছবি দুটি কিন্তু আমি এই যে এই জেন নামে এই ফোল্ডারটির ভিতরে আমি রেখেছি। তো এখন আমাকে কি করতে হবে, এই ছবি দুটার ইমেজ দেখেন কিন্তু আপনারা বলতে গেলে এখানে একটু রেজুলেশন অনেক কম এসেছে। আপনারা জানেন যে এআই কিন্তু এত হাই কোয়ালিটি রেজুলেশন দেয় না। তো তারপরেও এখন আমাদের ফার্স্টেই আমাদের একটু আপ স্কেল করে নিতে হবে। এই আপ স্কেলের জন্য আমি আজকে ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন আপ স্কেলই। এখান থেকে যেহেতু আমরা দুইটি ইমেজ একসাথে আপ স্কেল করব, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ব্যাস আপ স্কেলই, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সিলেক্ট ফোল্ডার, এখানে সিলেক্ট করে এই যে ডাউনলোড, তারপরে এই যে দেখতে পাচ্ছেন জেন এটার ভিতরে রেখেছি, এটাকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ফোল্ডার। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ আপ স্কেল 4x, এই 4x এ আমি রেখে দিব। তারপরে এই যে আউটপুটটা কোথায় যাবে, এই জেনের ভিতরেই কিন্তু আরেকটা ফোল্ডার হয়ে আমার এই আপ স্কেলের ছবি দুইটি ওখানে চলে যাবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে এটা আমি জেপিজি মোডে ডাউনলোড করব। তার জন্য জেপিজি সিলেক্ট করে আবার আপ স্কেলেতে ক্লিক করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপ স্কেল, এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফাইলগুলা খুব সহজেই আপ স্কেল হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার ফাইল দুটি আপ স্কেল ডান। এখন আমি এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন এই যে আমার যেই জেন নামে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম এটার ভিতরেই কিন্তু এই আপ স্কেল হয়ে আরেকটি ফোল্ডার হয়ে গিয়েছে। এটার ভিতরে এই আপ স্কেল হওয়া ইমেজ দুটাই কিন্তু এখানে চলে এসেছে। দেখেন এই আপ স্কেল হওয়ার পরেই কিন্তু এই ইমেজ দুটি এসেছে। এমনকি এটা দেখেন 5.82 MB দিয়েছে, এমনকি এটা দিয়েছে 8.65 MB। তার মানে কিন্তু আমার ছবি দুটো একদম হাই কোয়ালিটি করে দিয়েছে এই আপ স্কেলই। এখন এই দুটোকে একটু কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে অ্যাড করে দিয়ে ফার্স্টেই কিন্তু এসইও করে নিতে হবে। আর এই ইমেজ দুটোকে এসইও করার ফলে কিন্তু আপনাদের ইমেজ দুটি র্যাঙ্কিংয়ে আসবে, এমনকি র্যাঙ্কিংয়ে আসলে কিন্তু এখান থেকে একটি ভালো পরিমাণ ডাউনলোড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন এই ইমেজ দুটো এসইও করার জন্য আপনারা চলে যাবেন হলো এই যে দেখতে পাচ্ছেন রবি টেকনোলজির যেই মেটাডাটা সফটওয়্যারটি রয়েছে এই মেটাডাটাতে। তারপরে দেখেন আমি কিন্তু এই যে ফার্স্টে ইমেজ টু প্রম্পট জেনারেট করেছিলাম। এখন যেহেতু আমার কিওয়ার্ড, টাইটেল এমনকি মেটাডাটার প্রয়োজন, তার জন্য আমি এখান থেকে সিলেক্ট করব এই যে মেটাডাটা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছু সেটিং রয়েছে, এটি চাইলে আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট শুধু কিওয়ার্ডটা আমি একটু আপ করে নিচ্ছি।
কিওয়ার্ডটা আমি এই পরিমাণে বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন, আর বাকি যা আছে তাই থাকুক, সমস্যা নেই। আমি এখান থেকে জাস্ট ইমেজ দুইটাকে একটু আপলোড করে দিব। এখান থেকে ডাউনলোড থেকে এই যে দেখতে পাচ্ছেন জেন, এই ফোল্ডারের ভিতরে যে ইমেজ দুটি রয়েছে এই দুইটা কিন্তু বলতে গেলে এমবি বেশি দিয়েছে। এমনকি এই দুইটা ইমেজ যদি সিএসভি প্রোতে দেন তাহলে কিন্তু ইমেজটা একটু স্লো কাজ করবে। তার জন্য আপনারা এই যে এই ইমেজ দুটেই এখানে প্রোভাইড করবেন, কারণ হলে এই ইমেজ দুটার একটু রেজুলেশন কম রয়েছে। এই ইমেজ দুটা যদি আমি এখানে দিই কিন্তু খুব সহজেই কাজ করবে, এমনকি খুব ফাস্ট কাজ করবে। দেখেন অলরেডি কিন্তু আমাকে এখানে খুব সুন্দরভাবে একটি টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে এই যে বলতে গেলে এখানে কিওয়ার্ড এখানে কিন্তু জেনারেট করে দিয়েছে। দেখেন এইটারও একটি টাইটেল, ডেসক্রিপশন এমনকি কিওয়ার্ড এখানে জেনারেট করে দিয়েছে। এখন এখান থেকে আজকে আমি একটু ম্যানুয়াল প্রসেসে করে দেখাবো। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন টাইটেল রয়েছে, এই টাইটেলটি আমি এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব হলো এই যে দেখতে পাচ্ছেন আপ স্কেলি, এই আপ স্কেলিতে আসার পরে এইটাকের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিস নামে একটি অপশন রয়েছে। এই প্রপার্টিসে যাওয়ার পরে ডিটেলস, তারপরে এই যে টাইটেলের জায়গায় এটা আমি পেস্ট করে দিব, সাবজেক্টের জায়গায় পেস্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন কমেন্টস, এখানেও আমি এটাকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই, তারপরে ওকে। তারপরে আবার চলে যাব হলো এই সিএসভি প্রো। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড দিয়েছে, এই কিওয়ার্ডগুলোকে আমি এখান থেকে কপি করে তারপরে আবার চলে যাব হলো আমার সেই ছবিতে আসার পরে এই যে এখান থেকে আবার প্রপার্টিস থেকে ডিটেলস থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ রয়েছে, এই ট্যাগের জায়গায় আমি এই ট্যাগগুলো কিন্তু আমি দিয়ে দিব। তারপরে যেহেতু আমি এই যে ফাইলের নেমটি আমার চেঞ্জ করতে হবে, তার জন্য এখান থেকে জাস্ট আমি এটাকে কপি করে আবার অ্যাপ্লাই, ওকে। এমনকি এখন রাইট বাটন ক্লিক করে তারপরে এখান থেকে শো মোর রিনেম থেকে আমি এই নামটি এখানেও আমি বসিয়ে দিয়ে জাস্ট ইন্টার পেস্ট করলাম। তাহলে দেখেন আমার এই ফাইল নেম এমনকি ট্যাগ টাইটেল এসইও করা কিন্তু অলমোস্ট ডান। এখন আরেকটি ছবি রয়েছে, এটাও কিন্তু আমার সেম কাজ করতে হবে। তার জন্য আবার চলে যাব এই যে এই পরের ছবিটিতে, এখান থেকে টাইটেলটি কপি করে আবার চলে যাব হলো আমার এই ইমেজে আমি এবার ফার্স্টেই আমি এই রিনেমটা চেঞ্জ করে নিব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে একটা ইন্টার পেস্ট করলাম, এমনকি এই রিনেমটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আবারও রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, তারপরে এখান থেকে ডিটেলস, তারপরে এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, তারপরে সাবজেক্ট, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কমেন্টস, এই তিনটাতেই কিন্তু আমি এই টাইটেলটা অলরেডি এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে অ্যাপ্লাই, ওকে। আবার চলে যাব হলো এই সিএসভি প্রোতে, এখান থেকে কিওয়ার্ডগুলো ক্লিক করে আবারও আসবো সেম এই ছবিতে। আসার পরে প্রপার্টিস, ডিটেলস, তারপরে এই যে ট্যাগের জায়গায় আমি এই কিওয়ার্ডগুলো বসিয়ে জাস্ট ওকে। দেখেন এখন কিন্তু আমার এই ছবি দুটি এসইও করা কমপ্লিট। এখন আমি চলে যাব হলো আমার এই যে অ্যাডোবি স্টকে মেইন ড্যাশবোর্ডে, এখান থেকে এসে আমি আপলোড থেকে ব্রাউজার, তারপরে আমি কোথায় যাব এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের ভিতরে এই যে জেন, এটাতে আমি কিন্তু রেখেছি। তারপরে এই যে আপ স্কেলি, এই ছবি দুইটা, আর যেই দুটো আমি এখান থেকে এসইও করেছিলাম এই দুটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনাদের এই ছবি দুটা এখানে আপলোড হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমার একটি ছবি আপলোড হয়ে গিয়েছে, তো আরেকটা ছবি একটু রয়েছে বাকি। এখন এটিও কিন্তু ইনশাল্লাহ খুব সহজেই আপলোড হয়ে যাবে। দেখেন এটিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন একটি জিনিস দেখেন যে আমি কিন্তু এই ছবি দুটি আগেই কিন্তু এসইও করে নিয়েছিলাম সিএসভি প্রোর ট্যাগ টাইটেল কিওয়ার্ডের মাধ্যমে। তো এখন এই যে এইখানে যদি আমি একটা ক্লিক করি, তারপরে দেখেন সিএসভি প্রো আমাকে যেই কিওয়ার্ডগুলো দিয়েছিল সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে অলরেডি বসে গিয়েছে। আবার এই ছবিতে যদি আমি একটু ক্লিক করি, দেখেন সেম এখান থেকেও কিন্তু কিওয়ার্ডগুলো বসে গিয়েছে, আমার কিন্তু এক্সট্রাভাবে দেওয়া লাগেনি। আবার এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেলটিও কিন্তু এখানে বসে গিয়েছে। এখন আমি এই দুইটি ছবি একসাথে সিলেক্ট করে এখান থেকে নোতে ক্লিক করে, আর এটা যেহেতু আমি এআই টুলস দিয়ে ক্রিয়েট করেছি তার মানে এই চেকবক্সটা আমি ওকে করে দিব। তারপরে এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনটি অলরেডি ইনেবল হয়ে গিয়েছে। এখন সাবমিট, তারপরে এই দুইটাকে চেকবক্স করে কন্টিনিউ,
তারপরে এখানে ক্যাট সিলেক্ট করতে বলছে, এটা ক্যাট, এটা এই 5টি ক্যাট ভেরিফাই। তারপরে এই যে এখানে হয়তোবা একটা ডেসক্রিপশন আকারে দিতে হবে, অনেক সময় আসবে অনেক সময় আসবে না, আপনাদের এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। দেখেন আমি কিন্তু একটি অলরেডি এখানে সেন্টেন্স দিয়েছি, আপনারা যে কোনো একটি সেন্টেন্স দিতে পারেন, এটার জন্য কোনো প্রবলেম নাই। তারপরে জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট আমি কিন্তু ইমেজ দুইটাকে সাবমিট করে দিয়েছি। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি এই প্রোফাইলটিতে কিন্তু টেকনোলজি ইমেজ আপলোড করি, তার জন্য কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টেকনোলজি ইমেজ রিভিউতে দিয়ে রেখেছি, আপনাদের দেখানোর জন্য কিন্তু এই দুইটি ছবি আমি সাবমিট করেছি। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম ফুল প্রসেসটা দেখিয়ে দিলাম। ফার্স্টে আপনারা একটা ছবি চুজ করবেন, সেই চুজ করা ছবিটা একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই যে এখানে থেকে দেখতে পাচ্ছেন CSV প্রো, এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এই যে ইমেজ টু প্রম্পট এটা কিন্তু সিলেক্ট করে একটা প্রম্পট তৈরি করে নেবেন। তারপরে এই যে জেনক্রাফট AI আছে, এই জেনক্রাফট AI এর মাধ্যমে হোক বা আপনারা যে কোনো AI টুলস ইউজ করেন সেই টুলসের মাধ্যমে এইখানে প্রম্পটটা প্রোভাইড করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম ছবি ক্রিয়েট হয়ে যাবে। সেই ছবিটাকে আপনারা চলে যাবেন হলো ফার্স্টে এই যে একটু আপ স্কেল করে নেবেন, আপ স্কেল করে আবার চলে আসবেন এই যে CSV প্রোতে, এখানে এসে একটু ট্যাগ টাইটেল কিওয়ার্ড জেনারেট করে তারপর আমি যে প্রসেসটাই দেখালাম সেই প্রসেসটা ফলো করে একটু SEO করে নেবেন। SEO করার পরে তারপরে আবারও আপনারা এই অ্যাডোবি স্টকে আপলোড করবেন। এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের একটা হিউজ পরিমাণ সেল জেনারেট হবে ইনশাআল্লাহ। তো আপনারা নিয়মিত কাজ করে, আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমার ভিডিওতে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সব সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।